স্বাগত জানাচ্ছি স্পোর্টস জার্নালে। আপনাদের সাথে আছি আমি রাজিবুল ইসলাম। কথা বলবো আসন্ন বিপিএল নিয়ে। আমাদের 7 পর্বের বিশেষ ধারাবাহিক আয়োজনে আজ থাকছে তৃতীয় পর্ব। আমাদের এই বিশেষ আয়োজনের তৃতীয় পর্বে কথা বলছি খুলনা টাইগার্স নিয়ে। বিপিএল এর 11তম আসরে শক্তিশালী দল সাজিয়েছে খুলনা। এক ঝাঁক তরুণের পাশাপাশি দলে রয়েছে অভিজ্ঞদের ছড়াছড়ি। সব মিলিয়ে ভালো করার আশায় বুক বেঁধেছেন খুলনাবাসী। মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ সবগুলোই জাতীয় দলের মুখ। জাতীয় দলের ভবিষ্যৎ বলা হয় এই ক্রিকেটারদের, যার নেতৃত্বে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। গতবার বরিশালের হয়ে শিরোপা জেতায় অলরাউন্ডারকে দেখা যাবে খুলনার কান্ডারি হিসেবে। কুমিল্লার সাবেক অধিনায়ক ইমরুল কায়েসকেও দেখা যাবে খুলনার জার্সি গায়ে। আর বল হাতে নতুন রূপে দেখা যাবে পেসার রুবেল হোসেনকে। এছাড়া মোহাম্মদ নাইম, মাহমুদুল হাসান, আবু হাজার রনিকেও দেখা যাবে খুলনার শিবিরে। এবারের দলটা নিয়ে আশায় বুক বেঁধেছেন পেসার রুবেল হোসেন। ঢাকা জার্নালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন আস্থার প্রতিদান দিতে চান এই পেসার। খুলনার সাথে আমার কথা হয়েছে, তারাও কমিটমেন্ট করেছে। তো আমিও চাবো যে খুলনা যে আমার উপরে যে বিশ্বাসটা করেছে আবার, তো আমি চাবো যে ওই বিশ্বাসটা ফুলফিল করার জন্য ইনশাল্লাহ। ফিটনেস ফিরে পেতে অনুশীলন শুরু করে দিয়েছেন রুবেল। দলের সতীর্থ হিসেবে মিরাজ আর ইমরুল কায়েসকে দারুণ বলেছেন রুবেল। আমি এই যে প্র্যাকটিস শুরু করেছি আর কি, তো ইনশাল্লাহ এখন আমার ফিটনেসের কাজগুলো করতেছি। হয়তো কয়েকদিনের ভিতরে আমি বোলিং শুরু করবো আর কি। হয়তো আর কিছুদিন পরে আমাদের অন্যান্য প্লেয়ারগুলোও চলে আসবে, তখন আরও বেটার প্রিপারেশন হবে আর কি। আসলে খুলনায় তো আমি লাস্ট ইয়ারও খেলেছি, তো খুলনার টিমের সাথে আমার একটা গুড সম্পর্ক আর কি। তো তাদের সাথে কথা হয়েছে, আমাকেও ফোন দিছিল, প্লাস মিরাজ আমাকে ফোন দিছিল, তারপর হচ্ছে ইমরুল কায়েসও আমাকে ফোন দিয়েছিল আর কি। তো তারা আমাকে বলেছে যে ভাই আপনি প্র্যাকটিস শুরু করেন, তো ইনশাল্লাহ আমাদের এবার ভালো করতে হবে আর কি। গত আসরে তেমন একটা সুবিধা করতে পারেনি রুবেল। সেই ভুল শুধরে এবার নতুন রূপে ধরা দিতে চান খুলনার এই পেসার। লাস্ট ইয়ারটা আমি ভালো করতে পারিনি, তো ইনশাল্লাহ এবছর আমি আপ্রাণ চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার এবং খুলনাকে ম্যাচ জেতানোর জন্য। এবং ইনশাল্লাহ টিম যেটা চাবে আমি ওই সিচুয়েশন অনুযায়ী ইনশাল্লাহ ভালো বোলিং করার চেষ্টা করব, এটাই আর কি। লেটস সি, আল্লাহ ভরসা। গত আসরে টেবিলের 5 থেকে আসর শেষ করেছিলেন খুলনা। 12 ম্যাচ খেলে জয় পেয়েছেন মাত্র 5 ম্যাচে আর হেরেছে 7 ম্যাচে। আসর শেষে সিলেটের পয়েন্ট ছিল মাত্র 10। আমি ভালো ক্রিকেট খেলবো নিজেকে। আমার যেহেতু অনেক বছর ক্রিকেট খেলেছি, অনেক ভালো ভালো ইন্টারন্যাশনালে ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছি, তো মানুষের এক্সপেকটেশনটা আমার উপরে আছে এখনও। তো আমি চাবো যে ওই এক্সপেকটেশন অনুযায়ী আমি ভালো ক্রিকেট খেলার জন্য। 2024 বিপিএল এর পয়েন্ট তালিকাটা যদি একবার দেখে নেই তাহলে দেখা যাবে চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশাল আছেন টেবিলের 3 নম্বরে। সবার উপরে রংপুর থাকলেও ফাইনাল খেলতে পারেননি দলটি। 2-এ আছে কুমিল্লা, তালিকার 4-এ চট্টগ্রাম, 5-এ খুলনা এবং 6-এ সিলেট। শেষে 7 নম্বরে আছে ঢাকা। এই ছিল আমাদের স্পোর্টস জার্নালে। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক, টুইটার এবং ইউটিউব। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।